বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর ছুটে যান লাখো পর্যটক। বিগত 2 দশকেরও বেশি সময় ধরে দ্বীপের মানুষের জীবন জীবিকা অনেকটা পর্যটন নির্ভর হয়ে উঠেছে। তবে প্রতিবছর পর্যটকের আনাগোনার পাশাপাশি প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিবেশ সুরক্ষায় 2024 সাল থেকে পর্যটন মৌসুমে প্রতিদিন দ্বীপে 2000 পর্যটক যাতায়াতের সীমা বেঁধে দেয় সরকার। একই সঙ্গে নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকদের রাত্রি যাপনেও দেয়া হয় নিষেধাজ্ঞা। দ্বীপবাসীর স্বাভাবিক চলাচলেও রয়েছে নানা বিধিনিষেধ। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে দুর্ভোগে রয়েছে দ্বীপবাসী। আমরা সেন্ট মার্টিনের মানুষ এখন বর্তমান না খেয়ে পুকুর পর্যন্ত না খেয়ে মানুষ খাইতে ইচ্ছা মানুষ খায়, কিন্তু আমরা কি খামো? আমরা কয়েকদিন পরে গাছের লতা পাতা খাই আমাদের বসবাস করা লাগবে আমাদের সেন্ট মার্টিনের লোকে। তো সরকারের যে সিদ্ধান্ত, একটা পর্যটন হাব হওয়ার মতো সেন্ট মার্টিন এলাকায় এখানে এতগুলো পলিসি এমন ভাবে ইমপ্লিমেন্ট করলো যে আমরা এখন আর কোনোভাবেই বিকল্প কর্মসংস্থানের সুযোগ নাই। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, হোটেল, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পর্যটন খাত। পাশাপাশি সাগরে মাছ ধরার 58 দিন নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ দ্বীপবাসী কর্মহীন হয়ে পড়েছেন।